আসলে আমাদের কাছে গত 11 তারিখ একটা রিপোর্ট কমপ্লেন আসে যে নিত্যানন্দ মালাকার নামে একজন দুর্গাপুর বাড়ি 15 নম্বর ওয়ার্ড উনি মিসিং আছেন। তারপরে আমাদের কাছে পরের দিনে একটা খবর আসে, যখন আমরা খোঁজ খবর নিয়ে একটা বাংলাদেশে একটা লোক, তবে ওরা পুলিশ স্টেশনে একটা লোক মৃত দেহ পাওয়া গেছে। তো এইজনের সঙ্গে আমরা বাংলাদেশ পুলিশ, ডিজিপির সঙ্গে এবং ডিএসএফের সঙ্গে এবং আমাদের উত্তরধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওনার ফ্যামিলি মেম্বার দিয়ে বডিটাকে আইডেন্টিফাই করা হয় যে বডিটা নিত্যানন্দ মালাকার। সেই মোতাবেক আমরা অফিসিয়াল কমিউনিকেশন করার পর আমাদের এখানে যে এক্সিকিউটিভ মিনিস্টার স্যার আছে সবারই প্রেজেন্সে আইনি প্রক্রিয়া শেষ করার পরে আজকে আমরা বাংলাদেশ পুলিশের থ্রুতে বডিটা আমরা ইন্ডিয়াতে আজকে রিসিভ করে ওনাদের পরিবারের হাতে তুলে দিই। 11 তারিখ মানে ওই একটা বডি এখানে ফেসবুকের মাধ্যমে আসে যে এখানে একটা বডি তো আমরা আইনের আশ্রয় লই। আইনের আশ্রয় নিয়ে যে একটা বডিটা তারা দেখছে, ফটো পাঠাইছে যে এটা দেখা যাইতেছে যে কিছু মিলে যে আমার তো এই বুঝা, তাই ওই আইনের মাধ্যমে যাতে আমি সুষ্ঠু ন্যায় বিচার চাই আমার ভাইয়ের এবং তার ক্ষতিপূরণও চাই, এটাই আমি মহোদয়ের কাছে আজ্ঞা হই। আপনার কি হ্যাঁ, আর যারা ট্রিটমেন্ট দিছে তারাও ভুলভাল ট্রিটমেন্ট দিয়েছে, আমাদের কাছে এটা মিলছে না। তোমার নাম? অমৃত মালাকার। আপনার কি ভাইয়ের নাম হইল নিত্যানন্দ মালাকার। কদিন আগে হয়তো 9 তারিখ শনিবার, আজকে থেকে ধরো 5 দিন আগে। আপনার কি মনে হইতেছে? আমার মতে তারা তো ফোন করছে যে তুমি আইও, ফোনে তারা গেছে, বার থেকে নিয়ে গেছে, নেওয়ার পরে তারা আইছে আমার ভাই নিখোঁজ। তারা কি আমি আইনের মাধ্যমে আপনারা জিজ্ঞাসা করছিলেন বিচার চাই এবং আমার যে ক্ষতিপূরণ চাই আমি আইনের না না, এরারে কি আপনি জিজ্ঞাসা করছিলেন ওই দুইটা ছেলে যে তার লগে আসলো কই আছে না? তারা কিন্তু আমরা দেখাও করে নাই। এরপরে স্যার গেছে, আমরা এখানে প্রশাসন স্যার গেছে, ইয়া জিজ্ঞাসা করছে, জানি না তারা কি বক্তব্য দিচ্ছে, কইছে হে বলে আইয়া পড়ছে তারা সাথে থাকি। আমরা আইনে আশ্রয় লই, যাতে আমরা ন্যায় সুষ্ঠু বিচার চাই।